আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একটা ভেঙেও দেখাচ্ছি। আর দেখুন কতটা খাস্তা হয়েছে, ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে একটা নেক্সট রেসিপি। আর এটা বানানো খুবই সহজ বন্ধুরা, হাতের কাছে অল্প উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন। আর বানানো একেবারেই সহজ, আর খেতে তো ভীষণ মজাদার হয়, বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। তো কিভাবে বানাচ্ছি এই নেক্সট রেসিপিটা, পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে নিয়ে নিয়েছি আমি একটা কাঁচা আলু। তো কাঁচা আলুটা আমি বড় সাইজের নিয়েছি, তো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি আলুটাকে কেটে নেব। তো আমি হাসুয়া দিয়ে আমি আলুটাকে কেটে নেব পাতলা পাতলা করে। তোমরা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিতেও পারো, আজকে আমি গ্রেট করব না, হাসুয়া দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব ঝুরি ঝুরি করে। তো সবগুলো আলু আমি কেটে নিয়েছি। আলুর মধ্যে কষ থাকে, তার জন্য আমি আবারও ধুয়ে দেব, জল দিয়ে ধুয়ে নেব। হাত দিয়ে এভাবে করে কুচলে কুচলে আলুটাকে ধুয়ে নিতে হবে। এবার আমি আলুটাকে জলটা ঝরে নেব ভালো করে। এবার আমি উনুনটা ধরিয়ে নিব। এবার আমি উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিব 2 চামচ সাদা তেল। হাফ চামচ নিয়েছি কালো সর্ষে, হাফ চামচ নিয়েছি গোটা জিরে, 3টে মিডিয়াম সাইজে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এই বাটি নাপে আমি 2 বাটি জল দিয়ে দেব। হাফ চামচ দিয়ে দিব লবণ, তবে স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। আর খুব অল্পখানি দিব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। হাফ চামচ দিয়ে দিব চাট মশলা, এখানে চটপটে একটা স্বাদের জন্য দিলাম, তো অবশ্যই দেবেন। আর 1 চামচ দিয়ে দিব ম্যাগি মশলার গুঁড়ো। আর এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে একটা দারুণ সুন্দর নাস্তাটা টেস্ট আসবে। যে আলুটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর জলটা ফুটে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। যে বাটি মেপে আমি 2 বাটি জল দিয়েছিলাম, সে বাটি মেপে 1 বাটি আমি নিয়েছি সুজি। যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু জলটা দিতে হবে। তো আমি সুজিটা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে। আর অনবরত এভাবে করে নাড়তে থাকবো, নাহলে দোলা পাকিয়ে যেতে পারে। আর আঁচটা কমিয়ে আমি অনবরত এভাবে করে নাড়তে থাকবো, আর একটা ডোয়ের পরিণত করে নেব সুজিটাকে। তো সুজিটাকে আমি অনবরত নাড়তে নাড়তে একটা ডোয়ের পরিণত করে নিয়েছি। আর দেখেন কড়াই থেকে কিন্তু উঠে উঠে আসছে, ছেড়ে ছেড়ে আসছে, তাহলে বুঝে নিতে হবে কি ডোটা কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে। তো ডোটা আমার হয়ে গেছে, সুজির ডোটা এখন আমি নামিয়ে নিব। সুজির ডোটাকে আমি প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি সুজির ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি ঠান্ডা করব না। সুজির ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। আর 5 চামচ দিয়ে দিব বেসন। আর এই বেসনটা দেওয়ার কারণে বন্ধুরা মুচমুচে একটা টেস্ট আসবে, আর খাস্তাও হবে, খেতে ভালো লাগবে। হাতে একটুখানি সাদা তেল লাগিয়ে নেব, তাহলে হাতের মধ্যে লেগে যাবে না। এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর হালকা গরম অবস্থায় মেখে নিতে হবে বন্ধুরা, খুব পুরাপুরি ডোটাকে কিন্তু ঠান্ডা করানো যাবে না। সুজির ডোটাকে আমি 2 মিনিট ভালো করে মথে নিয়েছি।
একটা স্টিলের থালা নিয়েছি, থালাটাকে উল্টো করে নেব। আর এই উল্টো থালার মধ্যে আমি বানাবো। তো একটু সাদা তেল লাগিয়ে নেব থালার মধ্যে, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে নাস্তাটা। এবার আমি সুজির ডোটা থালার মধ্যে দিয়ে দেবো। আর এভাবে করে হাত দিয়ে আমি চ্যাপটা শেপ একটা তৈরি করে নেব। তো হাত দিয়ে আমি ভালো করে চ্যাপটা করে নিয়েছি, একটা চৌকো শেপ বের করে নেব। দু হাত ধরে এভাবে করে একটা চৌকো শেপ বের করে নেব। তো বন্ধুরা, যতটা পেরেছি আমি চৌকো শেপ বের করে নিয়েছি। এবার আমি পছন্দ মতো শেপ করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আমি বরফি শেপ করে কেটে নিয়েছি। আর এই ধারগুলো যদি বের হয়ে যায় একটুখানি, তাহলে হাত দিয়ে এভাবে করে চেপে দেবেন, সমান করে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন তেলে ভেজে নেব। এখন আমি তেলে ভেজে নেব, তবে তেলটা হালকা গরম করবেন, খুব বেশি গরম তেলে দিতে ছাড়বেন না। নিচ সাইডটা হয়ে আসলে কিন্তু উল্টে পাল্টিয়ে দিতে হবে। আর দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে, যেহেতু সুজির নাস্তা আছে। আর দেখুন বন্ধুরা, নাস্তাগুলো কি সুন্দরভাবে তেল থেকে ভেসে ভেসে আসছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো নাস্তাগুলোকে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে। তো হয়ে গেছে, নাস্তাগুলো তুলে নেব। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো সবগুলো নাস্তা এভাবে ভেজে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখলেন তো বন্ধুরা, হাতের কাছে কয়েকটা উপকরণ দিয়েই কত সুন্দরে বাড়িতে বানিয়ে ফেললাম এই স্ন্যাক্সের নাস্তাটা রেসিপি। আর কতটা মুচমুচে খাস্তা লাগছে দেখতে। তোমরাও কিন্তু গরম গরম এভাবে করে ভেজে টমেটো সসের সঙ্গে খেতে পারবেন, এমনকি বিকেলে জল খাবারের সঙ্গে খেতে পারবেন। আর যাকে খাওয়াবেন বন্ধুরা, সে কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে। আর বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একটা ভেঙেও দেখাচ্ছি। আর দেখুন কতটা খাস্তা হয়েছে, ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। বাড়িতে তৈরি করে না খেলে বন্ধুরা কিছু বুঝতে পারবেন না। তো প্লিজ অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, আমার মতন একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এতটাই সুন্দর লাগে বন্ধুরা, খেতে মুখে স্বাদ লেগে থাকবে, ভুলানো যাবে না। তো প্লিজ একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।